প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী কার্গিল যুদ্ধের বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে সৈন্যদের শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রতি বছর 26শে জুলাই পালিত হয় কার্গিল বিজয় উৎসব। 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ 527 জন জওয়ান ও যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের সম্মানে সারা ভারত জুড়ে এবং রাজধানী নিউ দিল্লিতে বিজয় দিবস উদযাপিত হয়, যেখানে প্রধানমন্ত্রী প্রতি বছর ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে সৈন্যদের শ্রদ্ধা নিবেদন করেন। কার্গিল যুদ্ধ 1999 সালে মে-জুন মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ। পাকিস্তানের সেনা ও কাশ্মীরের জঙ্গিরা সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোল LOC-তে ঢুকে পড়ে, ফলে ভারতকে তার সুরক্ষার জন্য এগিয়ে আসতে হয়। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধ অব্যাহত পরে পাকিস্তান এই যুদ্ধের সম্পূর্ণ দায় কাশ্মীরি জঙ্গির উপর চাপিয়ে দেয়। তবে যুদ্ধের পর ফেলে আসা তথ্য থেকে প্রমাণিত হয় পাকিস্তানের সেনার প্রত্যক্ষভাবে এতে জড়িত ছিল। এমনকি যুদ্ধের পরে নিহত ও চিহ্নিত পাকিস্তানি সেনাদের মরদেহ নিতে অস্বীকার করে পাকিস্তান সরকার। ফলে সকল মৃত পাকিস্তানি সৈন্যদের ইসলামী রীতিতে কবর দেয় ভারত। সূচনা 1947 সালে দেশ বিভাগের পূর্বে কার্গিল ছিল লাদাখের বাল্টিস্তান জেলার অংশ। এই অঞ্চলটি জনঘনত্ব খুব বেশি না হলেও বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা এখানে থাকত। 1947 সালে প্রথম কাশ্মীর যুদ্ধের পরে লাইন অফ কন্ট্রোল LOC বাল্টিস্তান জেলাকে দ্বিখণ্ডিত করে। এরপর 1971-এর যুদ্ধে পাকিস্তানের চরম বিপর্যয়ের পর 1972-এ ভারত ও পাকিস্তানের মাঝে সিমলা চুক্তি হয়, যাতে বলা হয় দুই দেশ নিজেদের সার্বভৌমত্বকে সম্মান করবে, একে অপরের সীমান্তে কোনো প্রকার সশস্ত্র সংঘাতে যাবে না। এরপর 1974 সালে ভারত প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা করে। পাশাপাশি পাকিস্তানও 1998 সালে পরমাণু অস্ত্র পরীক্ষা করে। এইভাবে দুই দেশের মধ্যে বড় কিছু অশান্তি হওয়ার পরিবেশ তৈরি হচ্ছিল। পাকিস্তানের অনুপ্রবেশ। এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, সেনাপ্রধান ছিলেন পারভেজ মুশারফ। 1971 সালে চরম হারের পর প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের সেনা ও কাশ্মীরের জঙ্গি বাল্টিস্তানের কার্গিল দিকে যাওয়া শুরু করে। শ্রীনগর থেকে 205 কিলোমিটার দূরে LOC রেখার উত্তরে কার্গিল শহর। শ্রীনগর থেকে লেহগামী 1 নং জাতীয় সড়কে কার্গিলের উপর দিয়ে গেছে। এই অঞ্চলে অনুপ্রবেশ ঘটেছিল। জাতীয় সড়কের উপর শৈলশ্রেণীতে অবস্থিত সামরিক আউটপোস্টগুলি 5000 মিটার, কোনটি আবার 5800 মিটার উঁচু ছিল, যার সুযোগই নেয় অনুপ্রবেশকারীরা। যুদ্ধের সূচনা 3 মে 1999। কার্গিলে একজন ব্যক্তি ভেড়া চড়াতে গিয়ে কিছু অনুপ্রবেশকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে ভারতীয় আর্মিকে রিপোর্ট করে। 5 মে 5 জন ভারতীয় সৈনিক ওই স্থানে পেট্রোল করতে যায় এবং মারা পড়ে। ভারতীয় সেনা ব্যাপারটা বোঝার আগেই 9 মে পাকিস্তানের সেনা ব্যাপকভাবে গুলিবর্ষণ করতে থাকে এবং ভারতের গোলা বারুদ ধ্বংস করে দেয়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং সেনাপ্রধান ছিলেন বেদ প্রকাশ মালিক। তারা এই পরিস্থিতির মোকাবিলার জন্য শুরু করেন অপারেশন বিজয়। ভারতের কাশ্মীর ভ্যালিতে সৈন্য সংখ্যা বাড়াতে শুরু করে। 26শে মে ভারতের বায়ুসেনা অনুপ্রবেশকারীদের স্থানে এয়ার স্ট্রাইক করে, কিন্তু পাকিস্তান সেনা এর জন্য তৈরি ছিল। তারা একটি MiG-21, MiG-27 ও Mi-70 ধ্বংস করে দেয়। 1 জুন পাকিস্তানের সেনা 1 নং জাতীয় সড়কে ভারতীয় সেনা ছাউনিতে গুলিবর্ষণ করে। 6 জুন ভারতীয় সেনা চরম আক্রমণ শুরু করে দেয় কার্গিলে। অনুপ্রবেশকারীদের দখলের স্থান উদ্ধার করতে শুরু করে ভারত এবং ভারতও বিশ্বের কাছে প্রমাণ করে দেয় পাকিস্তানের হাত আছে এই সমস্যায়। প্রত্যাহার ও শেষ যুদ্ধ। পাকিস্তান যুদ্ধে হারতে দেখে আমেরিকার কাছে সাহায্য চায় যদি ভারত এবার পাকিস্তানের জায়গা দখল করে নেয়। সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বিল ক্লিনটন। জানিয়ে দেন ভারতের অংশ থেকে পাকিস্তানের সেনা না সরালে কোনো মধ্যস্থতা হবে না। 5 জুলাই নওয়াজ শরীফ পাকিস্তানের সেনা তুলে নেয় কার্গিল থেকে। 11 জুলাই ভারত নিজেদের জায়গা পুনরায় দখল করে। 14 জুলাই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অপারেশন বিজয়ের সফলতা ঘোষণা করেন। 26শে জুলাই কার্গিল যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়।